হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গেছিলাম মা চন্দ্রময়ীর মেলা। দিনের আলো থাকতে থাকতেই আমরা চন্দ্রময়ীর মেলা চলে গেছিলাম। তখন লোক খুব একটা ছিল না, আস্তে আস্তে লোকজন হলো। তো প্রথমে আমরা মেলা থেকে সোজা ঢুকে গিয়ে মন্দিরে চলে গেলাম। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে এলাম মায়ের মন্দিরে। ঢুকতে প্রথমে নারায়ণের দর্শন পেয়ে গেলাম এখানে। তার পাশে ছিল একটা শিবলিঙ্গ। নারায়ণ ও আমার ভোলেনাথকে প্রণাম করে চলে যাচ্ছি আমরা এখন সোজা মায়ের মন্দিরে। ঢুকতেই প্রথমে একটা শিবলিঙ্গ আছে ওখানে প্রথমে গিয়ে তারপরে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে সোজা দর্শন করতে। তো দেখো এখন বিকেল থাকতে বেশ খানিকটা ভিড় জমে গেছে। তারপরে চলে গেলাম আমরা কালী মায়ের দর্শন করতে। এটা মন্দিরের পিছন দিকটায়। কালী মায়ের দর্শন করে এবার আমরা কিন্তু নেমে পড়বো সিঁড়ি বেয়ে। একদিক দিয়ে ঢুকেছিলাম আর একদিক দিয়ে বেরিয়ে গেলাম। এবার এখানে ঠাকুরের কাছে নিয়ে নিচ্ছি টিপ। মায়ের প্রসাদ খেয়ে এবারে আমরা চলে যাব মেলার দিকটায়। আরও একবার ভালোভাবে ঘোরাঘুরি করে নিলাম। জঙ্গলটা দেখো তোমরা, চারিদিকে শুধু জঙ্গল, গাছপালায় ভর্তি। জায়গাটা বেশ পিসফুলি জায়গা। মন খারাপ থাকলে বা আনন্দ থাকলে এখানে যদি খানিকক্ষণ বসা হয় মনটা ভালো হয়ে যাবে। এবারে আমরা চলে গেলাম মেলার দিকে। মেলায় এসেছি আর কিছু খাবো না সেটা তো হতে পারে না, তার জন্য আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মোগলাই খেলাম। মোগলাইটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু এটার কারণে পরে আমায় ভুগতে হয়েছে। আমার পেটে প্রচণ্ড ব্যথা করছিল, জানি না এটা কি ছিল। আর তারপরে চলে গেলাম আমরা টিকিট কাটতে। তো চলো কাগজগুলো খুলে দেখা যাক কোনটায় কি পড়ে। প্রথমটা খুলে দেখা গেল যে এটা বাদ। তারপরটা খুলে দেখা যাক কি হয়। ও চলে গেছে একটা ছাঁকনি, চা ছাঁকনি, আর একটা তারপরেরটাও বাদ। তো দিয়ে দিল দাদা আমাদেরকে চা ছাঁকনি। তো চলো অনেক হলো, এবারে বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো টাটা।